শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক পরিবেশ নষ্ট করার জন্য রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই এরা ইসলামী লেবাস পরে ভণ্ডামি করে 88 সালে জননিশ্বাস বাংলাদেশের পার্লামেন্টে রাষ্ট্রধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করছিলেন। সেখানে তারা বলছিল এটা নাকি ভণ্ডামি, তারা ইসলামকে এবার পালন করে ইসলামকে পালন নেবে না। তারা এবার নির্বাচনকে তারা মার্কিন রাষ্ট্রদূত সহ পশ্চিম রাষ্ট্রদূতকে বলছিলেন তারা সন্তানের বিশ্বাস করে না, তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র ব্যবস্থায় তারা রাষ্ট্র ঘোষণা করবে, তারা ক্ষমতার জন্য অস্থির হয়ে পড়েছে। আমরা বলতে চাই আমাদের নেতা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে আমাদেরকে জনগণের কাছে থাকার জন্য, জনগণের সাথে থাকার জন্য। আপনার যদি আগামী রাষ্ট্রপতি হিসেবে তো সে থাকে জনগণের স্বার্থ নিয়ে কথা বলো, জনগণের পাশে থাকো, তাহলে এই জনগণ হয়তো কোনদিন ক্ষমা করে আপনাদেরকে গ্রহণ করতে পারে। আর আমাদেরকে এই শিষ্টাচার বহির্ভূত আসার মাহমুদ এবং মমতাজের মতো সমর্থন না করে, তাই যদি আমরা বলবো আপনারা সেই তাদের এই সরকারের একটা বার্তা এই ধরনের বক্তব্য পরিহার করে আমাদের আপনার নিবেদন থাকবে শিষ্টাচার এবং সহিষ্ণুতা বজায় রেখে সুন্দর ব্যবহারের মাধ্যমে জনগণের মন জয় করবে। অন্যথায় দেশের জনগণ আপনাদেরকে প্রতিহত করবে। এই আশায় প্রত্যাশায় আজকে শেষ করছি।